মনে রাখবেন বৃষ্টি হয়েছিল অসময়ে, তার জন্য আমরা 125 কোটি টাকা চাষিদের দিচ্ছি। মনে রাখবেন অনেক মানুষ দুয়ারে সরকার এবং সরাসরি মালদার সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন, এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি, যারা এখনো মেধাশ্রী পাননি, যারা এখনো কন্যাশ্রী পাননি, যারা এখনো বিধবা ভাতা পাননি, যারা এখনো বার্ধক্য ভাতা পাননি, আপনাদের সেই আবেদনের ভিত্তিতে 2 কোটি লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মা বোনেরা। আরও 13 লক্ষ পাবে 1 ফেব্রুয়ারি থেকে, তাদের টাকা তাদের ব্যাংকে চলে যাবে। ডাব্লিউবি স্কিম টেক চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন যদি করে থাকেন, আপনার জন্য রয়েছে সুখবর, কেননা বাংলা শস্য বীমা প্রকল্পে আবারও 125 কোটি টাকা রিলিজ করতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যেটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি সেই জায়গা থেকে বলেছেন। অর্থাৎ মালদাতে যে আনুষ্ঠানিক সভা করেছেন তিনি, সেখান থেকেই কিন্তু কৃষকদের উদ্দেশ্যে 125 কোটি টাকা রিলিজ হওয়ার কথা তিনি জানিয়েছেন। আপনাদেরকে আজকের এই ভিডিওতে অনেকগুলোই তথ্য দেব, সেই তথ্যগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যিনারা এরকম সমস্যায় রয়েছেন কিংবা তারা চেক করতে পারছেন না। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো ক্লেম নট রিপোর্টেড যাদের রয়েছে তারা কবে টাকা পাবেন বা পাবেন কিনা, এবং যাদের আন্ডার প্রসেস রয়েছে তারা কবে টাকা পাবেন, বা গভর্নমেন্ট সাবসিডি পেন্ডিং যাদের রয়েছে তারা কবে টাকা পাবেন, সাথে ইউটিআর নাম্বার শোন এবং টাকাও সেখানে দেখাচ্ছে, তারা কবে টাকা পাবেন। সমস্তটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করা হবে, তাই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং আপনার স্ট্যাটাসে যে আপডেট আছে সেটি দিয়ে টাকা আপনি পাবেন কিনা সেটি আলোচনা করা হবে শুধুমাত্র আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ফার্স্ট আমি আপনাদেরকে বলে রাখি, বাংলা শস্য বীমা প্রকল্পের যে ইন্স্যুরেন্স কাভারেজ চেক করার জন্য বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট থেকে চেক করতে হবে, কারণ টাকাটা দিচ্ছে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। সে কারণেই তার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। সেটা কিভাবে যাবেন, সেটা যাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, ভিডিওর যে টাইটেলটা রয়েছে বাংলা শস্য বীমা লেখা রয়েছে, ভিডিওটা দেখছেন, সেখানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ডেসক্রিপশন বক্স ওপেন হবে, সেখানে মোর অপশানে ক্লিক করুন, দিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন। সেখানে জয়েন করে আমাকে পার্সোনাল SMS করবেন, শুধুমাত্র লিখবেন যে লিঙ্কটা সেন্ড করুন কিংবা লিঙ্কটা শুধু চাইবেন আমার কাছ থেকে। তারপর আমি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করব, সেই লিঙ্কটা পাবেন এই রকম। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে আপনার সেই লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি, আপনাকে দেখাচ্ছি, এই লিঙ্কটি আপনি ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন এরকম আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে, ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল। এখানে আপনারা কি করবেন, সিম্পলি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সার্চ, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে করতে পারেন কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন। ফাইন্যান্সিয়াল ইয়ার লিখবেন যে আপনি অ্যাপ্লিকেশন যখন করেছেন, আমরা যেহেতু খারিফ চেক করবো 2023 সালে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি, ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর কিন্তু আপনাদের তালুকা অর্থাৎ আপনাদের যে রয়েছে ব্লক রয়েছে, সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন। এখানে আইইউ নেম সেটা সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ব্যাঙ্কে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কটি সিলেক্ট করে নেবেন। এখানে যেহেতু স্টেট ব্যাঙ্ক রয়েছে, আমরা স্টেট ব্যাঙ্কে ক্লিক করব, ফার্মার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, এরপর কিন্তু ফার্মার নেম দিয়ে দেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 আর 2 কত হয় 7। এখানে আপনার সামনে যেটা ক্যাপচা কোড চাইবে সেই ক্যাপচা কোড এন্টার করবেন। এই সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশানে ক্লিক করবেন। এই লিঙ্কটি কোথায় পাবেন আবারও বলে দিচ্ছি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে অবশ্যই জয়েন করবেন। আর আজকের আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ
শেষ পর্যন্ত দেখুন। ফার্স্ট আমি আপনাদেরকে একটি স্ট্যাটাস দেখাচ্ছি, যেটা হচ্ছে ক্লেম নট রিপোর্টেড এট ইফ উইল অ্যানি গেট আপডেটেড, এরকম রয়েছে। তা আমরা প্রথমে দেখাচ্ছি তিনারা পাবেন কি না। দেখুন স্ট্যাটাসটি আপনাদের সামনে রয়েছে, সিম্পলি আপনাদের লক্ষ্য করুন, এখানে নেম রয়েছে, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে সার্চ করলাম। আপনি চাইলে আপনার যে আইডিটি রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছি, সিকিউরিটি পারপাসের জন্য হাইড রয়েছে, আপনার এখানে পার্সোনাল ইনফরমেশন থাকবে। এবার চলুন একটু সাইডে স্ক্রল করছি। দেখুন আমরা ইনার দুটো কেন স্ট্যাটাস সেটি বলছি, এটি দুটো কিন্তু স্ট্যাটাস এটি আমাদের করা না, এটা কিন্তু বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সেটি বাংলা শস্য বীমা থেকে পেয়েছে দুটো ফসলের জন্য। সেক্ষেত্রে দুটো ফসলেরই এরকম ইনস্যুরড এরিয়া দিয়ে তিনারা অ্যাপ্লাই করে দিয়েছেন এবং তাদের স্ট্যাটাসটা এখানে চলে এসছে। দেখুন ফার্স্ট এখানে দেখতে পাবেন ক্লেম নট রিপোর্টেড, আর এখানেও দেখতে পাবেন ক্লেম নট রিপোর্টেড এট if any will get updated, claim not reported it if any will get updated। দেখেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ নতুন অপশন দিয়েছে, এটা হচ্ছে আপনি আবেদন করেছেন তার স্লিপটা এখানে ডাউনলোড করতে পারবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপটা যেখানে ইন্স্যুরেন্স কাভারেজের টোটাল অ্যামাউন্টও লেখা থাকবে। ক্লেম ডিটেলসে আপনারা দেখুন ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যানি উইল গেট আপডেট। এখানে বলছে যে রাজ্য সরকার আপনার পলিসির ওপরে এখনও পর্যন্ত রিপোর্ট করেনি, মানে আপনার এলাকায় যে ক্ষতি হয়েছে সেটি এখনও সেখানে দেয়নি, বা সেখানে এখান থেকে দেখা যাচ্ছে না যে আপনার এই এরিয়া বা আপনার পলিসির ওপরে ক্লেম হয়নি এখনও পর্যন্ত, এটাই বলছে ক্লেম নট রিপোর্টেড ডেট। এটা যদি রাজ্য সরকার আপডেট করেন সেক্ষেত্রে করতে পারেন, এটার জন্য আপনাকে ওয়েট করতে বলছে। ক্লেম নট রিপোর্টেড ডেট ইফ উইল অ্যানি গেট আপডেটেড, সিম্পলি আপনি ওয়েট করুন, আপডেট পেতেও পারেন আবার নাও পেতে পারেন। তো ক্লেম নট রিপোর্টেড যাদের রয়েছে এখান থেকে আমরা বুঝতে পারছি আপডেট না হওয়ার সম্ভাবনাটা বেশি, এবং যাদের ক্লেম নট রিপোর্টেড রয়েছে তাদের আপডেট হতে পারে, হবে না এরকম ব্যাপার নেই, অনেকের হয়েছে, আমার কাছে প্রমাণও রয়েছে। ক্লেম নট রিপোর্টেড মানে হচ্ছে রাজ্য সরকার রিপোর্ট করেনি আপনার জেলা বা আপনার ব্লক কিংবা আপনার গ্রাম পঞ্চায়েতের ওপর, যখনই রিপোর্ট করবে তখনই এটা আপডেট হয়ে যাবে। এখনও এই আমাদের গ্রাম পঞ্চায়েত মানে এই কৃষকের গ্রাম পঞ্চায়েত আপডেট হয়নি, আপডেট হলেই কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। এবার চলুন একটি সেকেন্ড স্ট্যাটাস আপনাদের সামনে একটি আমরা ওপেন করে দিচ্ছি। এটা যেরকম একজন কৃষকের স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে। ক্লেম ডিটেলস আপনারা দেখুন ক্লেম আন্ডার প্রসেস উইল বি ডিসবার্স দ্য অ্যাট দ্য আর্লিয়েস্ট। তো এখানে কি বলছে, রাজ্য সরকার আপনার কিন্তু ক্লেমের জন্য প্রসেস চালাচ্ছেন এবং ক্লেম আন্ডার প্রসেস আপনার যে পলিসি করা রয়েছে তাতে কিন্তু রিপোর্ট হয়ে গেছে। ফার্স্ট স্ট্যাটাস আসবে ক্লেম নট রিপোর্টেড, সেকেন্ড স্ট্যাটাস আসবে ক্লেম আন্ডার প্রসেস, থার্ড স্ট্যাটাস আসবে আপনার তারপর ইউটিআর নাম্বার শোন দেখাবে, দিয়ে টোটাল অ্যামাউন্টটা দেখাবে। ইতিমধ্যে দেখুন ক্লেম নট রিপোর্টেড রয়েছে তাদের কিন্তু আস্তে আস্তে আপডেট হচ্ছে। এটা হচ্ছে ক্লেম নট রিপোর্টেড ছিল, এখন ক্লেম আন্ডার প্রসেস। এরপর কিন্তু যে ইউটিআর নাম্বার শোন দেখাবে, তারপর আপনার অ্যামাউন্টটা শো করবে, দিয়ে টাকাটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এই সমস্ত কৃষক যাদের ক্লেম আন্ডার প্রসেস রয়েছে তিনারা টাকা পাবেন, সিম্পলি ওয়েট করুন। সেকেন্ড স্ট্যাটাস দেখিয়ে দিলাম, এবার চলুন একটি স্ট্যাটাস দেখাচ্ছি। দেখুন এটা একজন কৃষকের স্ট্যাটাস, এখানে এবার দেখুন ইনার আবেদন রয়েছে, স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, ক্লেম নট রিপোর্টেড ফর আন্ডার প্রসেস, তারপর ইউটিআর নাম্বার শোন টু বি আপডেটেড অ্যাগনেস্ট ক্লেম পেড INR ₹156। এখান থেকে আপনার 156 কেন লেখা আছে এবার বলছি। রাজ্য সরকার ইনার ক্ষতিপূরণ খুবই কম, এখানে 156 টাকা ইনাকে দেওয়া হবে। ইউটিআর নাম্বার শোন মানে NEFTর মাধ্যমে টাকা ক্রেডিট হবে, এবং তার যে ইউটিআর নাম্বার রয়েছে সেটি এখন বর্তমানে আপডেট করবে, এই জন্য বলছে ইউটিআর নাম্বার শোন টু বি আপডেটেড অ্যাগনেস্ট ক্লেম। এই ক্লেমের প্রতি কিন্তু ইউটিআর নাম্বারটা আসবেই, কিন্তু সিম্পলি ওয়েট করতে বলছে। আর কত টাকা পাবে, 156 টাকা। যাদের ইউটিআর নাম্বার শোন সাথে পেমেন্টের অ্যামাউন্টটা লেখা রয়েছে তিনারা অত টাকাই পাবেন। এখান থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, রাজ্য সরকার ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু দিচ্ছেন যথাযথভাবে। আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো চেক করুন। আর 135 কোটি টাকা একবার বলেছিল ফ্রেন্ডস, 102 কোটি টাকা, এখন এটা কনফার্ম না 102 কোটি টাকা কি 135 হয়ে গেল না 102 কোটি আলাদা এবং 135 কোটি আলাদা, সেটা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। ইতিমধ্যে আধিকারিকরা জানিয়েছেন খুবই শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। ইতিমধ্যে যিনারা এই প্রকল্পে আবেদন করেছেন ইউটিআর নাম্বার শোন রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকবেই, ক্লেম আন্ডার প্রসেস রয়েছে তাদেরও টাকা ঢুকবে। গভর্নমেন্ট সাবসিডি পেন্ডিং, এটার এখনো পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি, গভর্নমেন্ট সাবসিডিগুলো ওয়েট করুন। কিন্তু ক্লেম নট রিপোর্টেডের 70% চান্সেস না পাওয়ার, 30% চান্স পাওয়ার, কারণ ক্লেম নট রিপোর্টেড যাদের থাকে তাদের কিন্তু খুবই কম আপডেট হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ক্লেম নট রিপোর্টেড অনেক দিন থেকেই রয়েছে, যতদিন থেকে বাজাজের স্ট্যাটাস চেক করতে পারছেন আপডেট হচ্ছে না। তিনারাও ওয়েট করুন, পেতে পারেন, এটা গ্যারেন্টি না যে পাবেনই। রাজ্য সরকার যেই এলাকায় দেবে সেই এলাকায় পাবে, এটা কিন্তু আপনার হাতের কোনো রকম কিছু না।
তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি খুবই সহজ সিম্পল ভাষায় আপনাদেরকে এক্সপ্লেন করলাম। যদি আপনারা বুঝতে পারেন কমেন্টে জানাবেন যে আপনি জেনে গেছেন ব্যাপারটা, আপনার কী রয়েছে সেটিও কমেন্টে জানাবেন। আর ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।